জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আমি আসলে রিঙ্কু প্রসঙ্গে কথা বলতে চাইছিলাম। রিঙ্কুর ইদানিং যা মুভমেন্ট, ওর চালচলন, কাজ কারবার সবকিছু মিলিয়ে আমি আসলে কনভিন্সড না। সেদিনও পাড়ার দোকান থেকে জোর করে টাকা নিয়ে গেছে, ওর কাছ থেকে টাকা লোন করছে, টাকা ফেরত দেওয়ার নাম নেই। ওর বাবা মাও ব্যাপারটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত। আজকাল কি করে বেড়াচ্ছ? খালি কি টই টই করে ঘুরে বেড়াও? কাজকর্ম কিছু করো? হ্যাঁ, আচ্ছা আমি যে এই কথাগুলো বলি সেটা নিয়ে আবার বিরক্ত হও না তো? কেন আপু? তোমাকে আমার ছোট ভাইয়ের মতোই মনে করি তো, তাই ভালোবেসে কথাগুলো বলি। শোন, তোর একটা কথা কই, তোর চাকরি হয়ে যাবে, তুই 50,000 টাকা জোগাড় করে রাখ, 50,000 টাকা দিবি, চাকরি হয়ে যাবো। কিন্তু এইসব কথা কিন্তু কোনো ধরনের কার কাছে বলবি না। ঠিকই বলছেন ভাই, যদি এটা ব্যাপারে বলি আবার কে কোন জায়গায় প্যাঁচ লাগাই দেবে ভাই। মামা, কি ব্যাপার এখানে বসে আছো? কাপড় চোপড় গুছিয়েছো? ব্যাগ গোছানো হয়েছে? ব্যাগ গুছিয়ে আর কি হবে, তোকে তো কোনো তাহলে ঠিক নেই। যাবি কি যাবি না, কখন যাবি, কিসে যাবি, কবে যাবি, কিছুই তো কোনো ঠিক নাই। আমি হতে এটা দুটো জামা কাপড় নেওয়ার জন্য ব্যাগ গুছানো নিয়ে একটা দুনিয়া অশান্তি করে ফেলবে না। এটা অবশ্য ঠিকই বলেছো। ভাইয়ের সাথে কিন্তু আমি কথা বললাম কালকে রাতে। কি বললো সে? কিছুই বলেনি, বলেছে যে সকালবেলা বাবার সাথে কথা বলে জানাবে। এখনো কথা বলেছে কি না কে জানে। তুমি নাস্তা করবে না? আসো। শোন, একটা কথা বলি তোরে মা, জামাই বাবাজি উঠেছে, ওর সাথে কিন্তু রাগারাগি করেছে। ছেলেটা কিন্তু খুবই ভালো, অসম্ভব ভালো। আমি ওর সাথে রাগারাগি করি না? রাগারাগি বলতে আমি তা বলিনি, মানে বলতে চাইছি যে তুই মেয়েটা তো খুবই ভালো, তোর বাইরেটা খুব শক্ত, ভিতরটা তো একদম নরম। জামাই ছেলেটার উপরে রাগ টাগ করিস না, নতুন মানুষ, বুঝতে পারছিস? মামা আমি জানি ইরাজ কেমন, ও ভালো না হলে কি ওকে বিয়ে করতাম? আসলে মাঝে মধ্যে একটু টাইট দিতে হয়, নাহলে তো মাথায় উঠে যাবে। হ্যাঁ, তোগের সংসার তোরা যেরাম ভালো বুঝিস সেরাম করে চালাবি। তো এটা কথা কি মা, একটু মাথা ঠান্ডা রাখিস। আর আমি দোয়া করতেছি সারা জীবন সুখী থাকবে, হাসি মুখে বজায় থাকবে। হ্যাঁ মামা, তুমি দোয়া করো। আচ্ছা, মার সাথে আমার কালকে কথা হয়নি, তোমার সাথে কথা হয়েছে? এই মা ধরতে পারিস হয়েছে, আবার ধরতে পারিস হয়নি। মানে আমি তোর মারে টেলিফোন করলাম, টেলিফোন করি উপাসতে বলে উঠছে দারোগার মতো করে, কিছু বলবি? বললি বল। আমি বলছি না বলবো মানে, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ কাজে বেরোচ্ছে, কাজের মধ্যে বকর বকর করবি না, যা বলার শর্টকাটে বল। তখন বুঝলাম যে মেজাজটা গরম আছে। না বাবু এমনি আর কি খোঁজখবর নিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করো, তোমার বলেছিলাম থাকে থাক, পরে কথা কবে না কই, আমি লাইনটা কেটে দিছি। এই কথা, এটা যদি কথা বলা হয় তাহলে কথা বলেছি, আর যদি কথা বলা না হয় বলিনি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মা হুট করে গ্রামে চলে গেল কেন, আর কেনই বা গেল সেটাও বলতে চাচ্ছে না। আবার কিছু জিজ্ঞেস করলেও সেটা এড়িয়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু বিষয়টা ভালো লাগছে না। সকালটা এত শয়তান, ওকে কিছু জিজ্ঞেস করলেই ও বলছে খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। এই তো আমার মনে হয় মা ওকে কড়াভাবে বলে দিয়েছে কিছুতে যেন আমাদের সাথে কিছু শেয়ার না করে। অসুবিধা নেই,
আমরা নিজেরাই তো যাচ্ছি, ওখানে গেলে বুঝতে পারবো যে কি হয়েছে। হ্যাঁ, ঘটনা তো কিছু একটা আছেই, তাই নাহলে মানে ঘটনা আছে মানে তুমি জানো ঘটনা? না না, আমি জানি তো বলতামই। তাই বলে এতদিন, মানে বাবা কদিন না থাকলে মা কেমন অস্থির হয়ে যায়। অথচ দেখো বাবা বিদেশ থেকে ফিরে আসার আগেই মা বাবার সাথে দেখা না করেই চলে গেল। আমি ঠিক বুঝতে পারছি না, কোথায় যেন একটা ঝামেলা আছে। আচ্ছা, বাবার সাথে কি মার কিছু হয়েছে তুমি জানো? শুধু মানে বাবাকে তো আমি নিজে জিজ্ঞেসও করতে পারবো না এই বিষয়ে। আচ্ছা থাক, কদিন পরে তো যাচ্ছি, তখন বোঝা যাবে। আর তুমি কি অন্য কাউকে দিয়ে খোঁজ বের করতে পারবে? আমি এইটা কি? আচ্ছা থাক, লাগবে না, গেলে বুঝতে পারবো। আচ্ছা তুমি নাস্তা টেবিলে আসো, আমি দেখি অপসর উঠলো কিনা। তাহলে কি অপসরা আজকে একা একা ঘুমাইছে? বাবা বাঁচা গেছে। আচ্ছা, আমি কি জানতাম যে ও ভূতের এত ভয় পায়? তাহলে কি আমি ওরে ভূতের গল্প বলি? হ্যাঁ, গল্প তো গল্প, বুঝিস না? আচ্ছা মামা, তুমি জানো না ও কেমন ভীতু, তুমি ওর সাথে আবার এরকম একটা ভূতের গল্প করতে গেলে কিভাবে? ওরে বাবা, আমি কি সিরিয়াসলি কিছু বলেছি? ওর সাথে একটু মজা করার জন্য বলেছি। বলছি এত ভয় পাবে, যদি জানতাম তাহলে বলতাম। এই কান ধরতেছি, আজ জীবনে ওরে ভূতের ভয় বলতো। ঠিক আছে, তুমি আসো, নাস্তা টেবিলে আসো, আমি অপসরাকে ডেকে নিয়ে আসি। কিরে, বাইরে না যে একটা কবিতা লিখতে বুঝতাম, লিখছো? ভাই আরেকটা নতুন আইডিয়া, বদলে যাওয়া রিঙ্কু বাদ, এখন ওই ভাই রিঙ্কু ভাই সাথে একটা অভিনব বুঝাবো। অভিনব আবার কি? এই যে ভাই মনে করেন আপনার ঘুমটা যে একটা ছিল, এরকম ঘুমটা কিন্তু রিয়াল। হ্যাঁ, পেছনে আপনি দেখেন, পেছনে কিন্তু ফিট নেই। এটাতে যদি আপনি কারোর বয় চায় তাহলে একটা বালিশ দিতে হবে, নাহলে বা একটা কুশন দিতে হবে। এমনি বয়ালে কিন্তু বাইক কিছু থাকবে না। তুই সুন্দর করে একটা কবিতা লেখ। আমি একটা নতুন বাইক কিনছি, আমার তো ফেসবুকে স্ট্যাটাসটা দেওয়া হয় নাই যে নতুন বাইক কিনছি। তুই কবিতাটা লিখবি, ওই কবিতার উপরে দিয়া নিচে বাইকের আর আমার একটা ছবি আমরা করে দিয়া তুলবি, ওটা ফেসবুকে দিয়া সবাই জানাই দিলাম যে রিঙ্কু একটা বাইক কিনছে। রিঙ্কু ভাই সাথে এক সিটালা বাইক। হ্যাঁ, তুই এরকম রিঙ্কু ভাইয়ের এক সিটালা বাইক, ভাই এটা কবিতাটা ক্যাপশন হয়ে যাবে। হ্যাঁ, তুই সুন্দর করে এরকম করে অর্ডার দিয়া সুন্দর করে একটা কবিতা লাগিয়ে দিবি, বুঝছস? আমি এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই। আমি বুঝে নেবো তোমার। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। কই যেতেছেন? এই রিচার্জ করাতে, ফোনটায় টাকা নেই, আর ঘরে একা একা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, ভাবলাম রিচার্জ করি। তো ভাইয়া আমি বাইক নিয়ে আসি। কোথায় যাবে? ওই বলছিলাম না আপনারে যে কফি খাওয়াবো, কফিও খাইলাম, একটু গল্পও করলাম। কফি আজকে না, অন্যদিন খাওয়া যাবে। আচ্ছা, তোমাকে না সবসময় এই আশেপাশে ঘোরাঘুরি করতে দেখি, তোমাদের না ফ্যামিলি বিজনেস, সময় দাও না? জি ভাই, আমাদের তো বিজনেস আছে, কিন্তু এখন কি বিজনেসের সময় বলেন? এখন তো ঘোরাফেরার সময়। এখন যদি আড্ডা না পানি, কবে আড্ডা মারবো? হ্যাঁ, তা ঠিক। এই সময়ে এনজয় না করলে আসলে পরে আর হয়ে উঠবে না। তারপরও এখন থেকে যদি না বসো, পরে তো বুঝে উঠতে পারবে না। ভাইয়া ওইসব বসবো না, কোনো সমস্যা নাই। একদিন চলেন না আমাদের সাথে আড্ডা মারতে, আপনারা নিয়ে যাই। আমি তোমাদের আড্ডায়? হ্যাঁ। তোমার আপু শুনতে পেলে আমাকে আস্ত রাখবে না। কেন, আপুরে কি ভয় পান নাকি? শোনো, এখন তো তোমার বিয়ে হয়নি, বুঝবে না। বিয়ে করার পর বউকে কেউ ভয় পায় না এমন কোনো পুরুষ আছে? কেন, আপু তো অনেক সুইট। আপুরে কি আপনি ভয় পান? বকা দেয় আপনারে? বকা কেন দেবে? শোনো, এসব তুমি বুঝবে না। এক সপ্তাহ যেতে দাও, তোমার বিয়ের পর সব বুঝে যাবে। চলেন ভাইয়া, আমরা বাইকে যাই, কফি খাই। বাইক আজকে না, অন্যদিন। আমি রিক্সা নিয়ে চলে যাবো। হ্যাঁ, ভালো দেখো। জি, দেখা হবে। তাহলে আর কফিটা খাইলেন না? না, পরে পরে। জি ভাই, ভালো থাকবেন। সালাম আলাইকুম। বাইরে কফি খাওয়ার কথা ডেলি কই, ভাই কফি খাইতে চায় না। ভাই কফি টফি খায় না নাকি? না ভাই, ওটা না, আপনি নিবেন তো ভাই, আপনার তো সিটে নেই। ভাই মনে ভাই আপারে খুব ভয় পায়, মানে এই জন্য করোনার কারণে বাইরে। আচ্ছা বাদ দে, আর কবিতাটা তুই আজকে লিখে দে, আমি বিকালে স্ট্যাটাসটা দিয়ে দেবো ভাই ফেসবুকে। আমার নতুন হুন্ডাটা কিনছি, এখন তোর কেউ জানাইতেই পারি না। ওই তো ভাই, ওটাই নামটা ঠিক আছে না ভাই, রিঙ্কু ভাইয়ের এক সিটালা বাইক। হ্যাঁ, এরকম করে একটা সুন্দর করে একটা কবিতা লিখে। যেভাবে চায় ঠিক আছে, তোরা কি কর? লিখে দে আজকে, তোকে সবাই একটা সেলফি তুললা ওটা ফেসবুকে দিয়ে দেবো। ঠিক আছে, আর তোরা ওটা সবাই শেয়ার করবি যে ভাই বাইক কিনছে। ভাই আমরা একদিন করে দিয়েন ভাই, চালাই এটা চালাইস বেটা, নতুন কিনছি কদিন চালাই, এরপর তোরা চালাইস। ভাই, পুরান হলে তো চালাই তো। ঠিক আছে, আয় চল। আর
রে মা? বাবা হ্যাঁ। কি অবস্থা বলো তো তোমার? কয়েকদিন ধরে দেখছি তুমি বাড়িতেই আছো, একদমই বের হচ্ছ না। তোমার কিছু হয়েছে? কিছু হয়নি, কিন্তু মাঝে মাঝে টুকটাক কাজ এসে যাচ্ছে তো ঘরে, এটা করতে হচ্ছে। সে ভালো কাজের মধ্যে আছো, কিন্তু সেটার পরিমাণ তো কম। মানে এত ব্যস্ত ছিলে, হঠাৎ একদম বাড়িতে আছো, মানে চুপচাপ না এখনো কি করবো, এখন তো অফিসে তো সাময়িক মোটামুটি সামলাতে চেষ্টা করছে, আমার তো যাওয়া লাগছে না মা। তুমি কি শ্যামু ভাইয়া যাচ্ছে থেকে কাজে যাচ্ছ না? বলতে পারিস অনেকটা সেরকমই। ভাইয়াকে দায়িত্ব দিয়েছো, সেটা খুবই ভালো, কিন্তু বাবা ভাইয়াকে তো তুমি চেনো, মানে ভাইয়ার সবার প্রতি এত মায়া মমতা, দেখা যাবে যে তোমার স্টাফদের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে একদম কন্ট্রোলই করতে পারছে না। এমন হতে পারে যে কেউ হয়তো কাজে ভুল করলো, তাকে প্রপারলি গাইড করলো না, শাসন করলো না। এমনও হতে পারে যে কেউ হয়তো অন্যায় আবদার করে ছুটি চেয়ে বসলো, তাকে সেটা অ্যাপ্রুভ করে দিল। হতে পারে না? আমার মনে হয় তোমার আরেকটু মানে অফিসে থেকে ভাইয়াকে গাইড করা দরকার ছিল। ঠিক বলেছিস মা, আসলে সাম্য তো ভীষণ দরদি একটা ছেলে, সবাই ব্যাপারে এত বেশি উদার হলে তো অফিস চলবে না। সেটাই দেখি আমি আজকেই ম্যানেজার সাহেবকে ফোন করে দেখি, ম্যানেজার সাহেবের কাছ থেকে পুরো অফিসের চিত্রটা আমি দেখে নিই, কাকে কাকে সে কি কি সুযোগ সুবিধা দিয়ে বসতো, তুই যেটা বললি। হ্যাঁ হতে পারে ভাইয়া মানে মানুষের প্রতি এত মায়া, কি বলবো। কিন্তু হ্যাঁ আমার কিন্তু কেন বলতে দাও, আমার আরো একটা জিনিস মাথায় এসেছে, সেটা হচ্ছে এই যে আমি নিজে চাই, আমি কেন আমি বাড়ির সবাই চাই তুমি একটু কাজ কমাও, একটু রেস্ট নাও, হ্যাঁ, কিন্তু তাই বলে একদম ঘরে বসে থাকো, একদম নড়াচড়া করবে না, হাঁটাচলা করবে না, সেটাও তো চাই না বাবা। তোমার ডায়াবেটিস না, তোমার ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে হবে না, এমনিতেই তো ওঠানামা করে। একদমই আগে যখন অফিসে যেতে একটা কাজের মধ্যে ছিলে। আচ্ছা আচ্ছা, এখন কি করতে হবে এটা আমাকে বল না। তুমি অন্তত একটু বাড়িতে হাঁটাহাঁটি করো, ছাদে যেয়ে হাঁটতে পারো বিকেলবেলা, অথবা সবচেয়ে ভালো হয় সকালবেলা ফজরের নামাজ পড়তে তুমি মসজিদে যাওই, গাড়ি না যেয়ে হেঁটে যাবে, হেঁটে বাসায় ফিরবে। ওরে বাবা মানে না 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 ঠিক আছে বাবা, মাত্র 2টা লেন পরে, না ঠিক আছে হাঁটতে হবে। তা না হলে কি হবে জানো? বলো। তা না হলে সকালবেলা যে তোমার ওই যে মজার মজার নাস্তার আবদার থাকে না, হ্যাঁ সেগুলো একটু পাবে। ওই হালুয়াটা দিবি না? না, হালুয়া তো দিবই না, এবং সেখানে শুধু ওটস পাবে। ও মাই গড মা। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকাল থেকেই ফজরের নামাজের জন্য যাব, হেঁটে আসবো, হেঁটে ডায়াবেটিস কন্ট্রোল। একদম ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। তাছাড়া তুমি এত সকালবেলার যে একটা ওয়েদার, সেটা উপভোগও করতে পারবে। আচ্ছা আরেকটা জিনিস করলে কেমন হয়, আমি এখন থেকে রেগুলার অফিসেও যাই। না না না, অতটা দরকার নেই, একটু বেশি বেশি হয়ে গেল না, অফিসে হেঁটে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু অফিসে তো যেতে তো হবে, কারণ সাম্য কি করছে এটা আমাকে দেখতে হবে না, তুই তো করবি। অফিসে যাওয়া মানে আমি হেঁটে না যাওয়া না, তুই যাবো। আমার মনে হয় তুমি ভাইয়াকে একটু গাইড করো কয়েকটা দিন, ঠিক আছে? আচ্ছা শোনো লুবনা, তোমার একটা কথা বলার জন্য জায়গা ডাকছি। হয়েছে কি, যে করোনাকালীন যে মানুষ যারা বিপদ আপদে আছে, ওগুলা নিয়ে আমার যে ছোটো ভাইগুলো আছে, ওগুলো নিয়ে আমি মনে করো একটা প্ল্যান করছি যে মানুষজনদের সাহায্য করবো। তো ওটা আবার তোমার বলা হয় নাই, তো আমি চাইতেছি যে তুমি আমাদের সাথে থাকো। তুমি কি বলো? জীবনে দেখলাম না কারো উপকার করতে, আর এখন এইবার ভাবতেছো, মানে তো ভালোই কথা। আমি তো অলরেডি করতেছি, দেখো নাই তুমি ফেসবুকে আমি যে মাস্ক দিতেছি সবার বিনামূল্যে। আমি তো দেখছি সবাই করতেছে, দেখে তো আমার একটা আগ্রহ লাগছে যে আমিও করি, সবাই করতেছে, আমার করতে হইব না? ওই চিন্তা ভাবনা করেই মনে করো একটা সেট আপ করে ফেলাইছি। আমার মনে করো যে নাইমা যাবো, তুমি আমাদের সাথে থাকো। ঠিক আছে, আমি তো ভালো কাজের সাথে সবসময় থাকি, থাকমু, এটা কোনো ব্যাপার না। আর তুমি ইয়া করো, ওই আর একটা কাজ করো, তোমার আরো বান্ধবী টান্ধবী যারা আছে না, ওদেরও সাথে রাখো। তাহলে আমরা মনে করো কিছু ছেলে থাকলাম আর কিছু মেয়ে থাকলাম, তো বলে আমার গ্রুপটা বড় হইলো আর কি। খালি মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছোস? জি মামা, বাবা ভালো। ভালো, অনেকদিন পরে তোরে দেখলাম তো, চেয়ারেই তো ভুলে যেতেছিলাম, মানে যে পরে মনে করলাম যে এটা তো রিঙ্কু বেস্ট ছেলে এই এলাকার মধ্যে, বেস্ট। জি মামা। ভালো আছিস না? জি মামা।
মামা আমার বেস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু। ও বেস্ট ফ্রেন্ড, এফবি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আর কত রকমের ফ্রেন্ড আছে। এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু। আচ্ছা, এর আগে দুইটা মাইয়ার সাথে কি কি জানি হয়েছিল, ওরা কারা কি ফ্রেন্ড বলছিলি জানি? ফেসবুক ফ্রেন্ড নাকি নাকি বেস্ট ফ্রেন্ড? ফেসবুকে পরিচয়। ও ফেসবুকে পরিচয়। ক্যাসাল তো আমারই মিটাইতে হয়েছে, দেখিস। আর যাই করিস ক্যাসাল করিস না, মেয়েটা দেখে তো ভালো মনে হয়। কি নাম? লুবনা। লুবনা, বাহ বাহ। পড়াশোনা করো নিশ্চয়ই। কিসে পড়ো? বিবিএ করতেছি। বিবিএ করো, ভালো। থাকো কোথায়? উত্তরা 7 নম্বর সেক্টর। ও 7 নম্বর সেক্টর, 7 নম্বর। এই তোর লেখাপড়া জানা ভালো মেয়ে, উল্টা পাল্টা পাটলাম করবি তো একটা, বুঝছস? শোনো, ওকে তো একটু বাদাইমা টাইপের আছে, পড়াশোনা করে না। তুমি তো পড়াশোনা করো, তোমার একটা দাবি, তুমি কিন্তু একটা মানুষ বানানোর চেষ্টা করবা, পড়াশোনা করাইবা, ঠিক আছে? জি মামা। হ্যাঁ শোনো, একটা কথা বলি। এই যে মনে করেন তোমাদের বয়স, এই বয়সে প্রেম প্রীতি ভালোবাসা ফ্রেন্ড ট্রেন্ড এগুলো থাকবেই, কিন্তু মেন সাবজেক্ট হলে গিয়ে লেখাপড়া। লেখাপড়াটা ঠিকঠাক মতো করতে হবে। ওই যে গিয়ে সিজিপি কী কয় না, ওটা ভালো করে তুলতে হবে, ভালো চাকরি বাকরি পাতে হবে। আর তারপরে এই ধরনের যে বলদ মার্কা কিছু বলা আছে না, এগুলো মানুষ করার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব আমি তোমারে দিলাম। ও কিন্তু পড়াশোনা আবার টাকা দিচ্ছে, পড়াশোনা ঠিকঠাক মতো করতে চায় না। জি মামা। তুমি যেহেতু লেখাপড়া জানো, তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি ওকে লেখাপড়া শেখাবা, ঠিক আছে? মানে চালু রাখবা, আর নিজের পড়াশোনাটা নিজের মতো করবা। যতই প্রেম প্রীতি ভালোবাসা থাকুক, কিচ্ছু না। দিন শেষে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, তোমার সিজিপি ওইটা আর কি, ওইটা বেশি থাকলে ভালো একটা চাকরি বাকরি পাবা। হ্যাঁ, যা বলি সেমন থাকে। আর যেন কোনো কমপ্লেন টমপ্লেন না হয়, কোনো কিছু হলে আমার সরাসরি বলবা, ঠিক আছে? অবশ্যই, আপনি যেগুলো বলতেছেন খুবই ভালো কথা বলতেছেন মামা। আমি অবশ্যই আপনার কথা শুনবো মামা, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে আমি ঠিকই ঠিক করে ফেলবো। ঠিক আছে, কোনো রকম সুবিধা অসুবিধা হলে তুমি আমার সরাসরি কন্ট্যাক্ট করবা। জি মামা। শোন, তুই তো আমার জানোস, আমি ভদ্রের ভদ্র, ইতরের চরম ইতর। যদি কোনো কমপ্লেন আসে, যদি কোনো উল্টাপাল্টা করে, আমার একদম ডাইরেক্ট টেলিফোন করবা, ঠিক আছে? বুঝিস করলাম। হ্যাঁ, সালাম। আসসালামু আলাইকুম মামা। জি মামা, আসসালামু আলাইকুম। মামা এই যে কি না, কি বললো মামা? কোন ঝামেলা করছিলা? কার সাথে? এই কি ঝামেলা করছিলা বলো না কেন? চুপ করে আছো কেন? আরে কোনো ঝামেলা আমি করি নাই। মেয়ের কথা বলে গেল যে মামা, মিথ্যা কথা বলবা না কিন্তু আমার সামনে। তাড়াতাড়ি বলো কি করছিলা? কি হয়েছে তুমি শুনতে চাও? আমার এক বন্ধুর লগে একটা মায়ের রিলেশন আছিল, আর আজকালকার রিলেশন তো 2-3 মাসের বেশি টিকে না। টিকে? তুমি কও টিকে না? না টিকে না। তখন কি হয়েছে, আমার বন্ধু যখন ওই মাইয়ারে ছাইড়া দিছে, ওই মাইয়া বাসায় গিয়ে ফ্যানের মধ্যে অন্য লাগায় কয় আত্মহত্যা করবো। এই খবর পাই আমি দৌড়াই আমার ছোট ভাই করলে ওই মাইয়ারে বাঁচাইছি। বাঁচানোর পরে কি হয়েছে জানো? ওই মাইয়া আমার প্রতি উইক হয়ে গেছে, আমারে ফোন দেওয়া কয় আমারে বললে ভালোবাসে। তো ওই মাইয়ারে কি আমার ভালোবাসা সম্ভব? হ্যাঁ, এইগুলো লয়ে মামার লাগে মনে করো একটা, মানে ওই মাইয়ার লয়ে একটু ঝামেলা ছিল, ওটা তোমার কয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি বলতেছি। তোমার পায়ের পাতা থেকে একদম যে চুলের গোড়া আছে না, সেই পর্যন্ত আমি তোমার চিনি। এখন তোমার জন্য কোনো মেয়ে এই জীবনে দেখলাম না পাগল হয়েছে, আর এখন পাগল হয়ে গেছে, বাহ, তাহলে তো সুখবর। আরে বাবারে, আমি তো কইতাছি না যে আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। আমি যে ওই মাইয়ার একটা নতুন জীবন দিছি না, ওই নতুন জীবন দেওয়ার পরে মাইয়া আমার প্রতি অনেক ফিদ হয়ে গেছে। আমার সে সারা সে বাঁচবো না। ওই মাইয়ার তো আমি কইছি যে মামা ওরা আমার লাইফ থেকে সরান। এগুলো লয়ে মামা তোমার কাছে উল্টা পাল্টা লাগাই গেছে। এই মামা তোমার কি আপন মামা? আমার আম্মার দূর সম্পর্কের একটা চাস্তো ভাই হয়। আচ্ছা ওই বাদ দাও, ওগুলো বাদ দাও তো। আমরা যেটা কইতাছিলাম ওইটা কও। তুমি তোমার বান্ধবী টান্ধবী সব রেডি করো, আমরা করোনার কামে নাইমা যাই। ঠিক আছে, ঠিক আছে, চলো তো চলো। কোনো কথা হলো বলো? কতটুকু রাস্তা আসলাম অফিস থেকে, আমাদের 1.5 ঘন্টার মতো লেগে গেল। মানে একটা রাজধানী শহরে এত ট্রাফিক থাকবে কেন, আমি তো সেটাই বুঝি না। মানে আচ্ছা কি করবে বলো? ঢাকা শহর ছাড়া তো কেউ গ্রামে থাকতে চায় না, মানুষ কাজকর্ম করবে কখন? আরে বাবা, সবাইকে চাকরিটাই করতে হবে কেন, আমি তো সেটাই বুঝি না। ইংরেজরা যে আমাদের দাসত্ব শিখিয়ে দিয়ে গেছে না, আমরা সেই প্ল্যান থেকে এখন পর্যন্ত বেরোতে পারলাম না। আর আমাদের এই দাসত্বই করে যেতে হবে, বুঝতে পেরেছো? যদি অন্য কোনো আইডিয়া না করি, আর আমরা এগোতে তো পারবোই না, খালি পিছতেই থাকবো। চাকরি দিয়ে পার পাবে না। তো কি দিয়ে পার পাবে বলো? কি দিয়ে পার পাবো মানে নতুন নতুন আইডিয়া ডেভেলপ করতে হবে, ইনোভেশন থাকতে হবে, নিজেদের প্রযুক্তিকে আইডিয়াকে মানে বিজ্ঞানমনস্কভাবে অ্যাপ্লাই করতে হবে। নইলে এসব থেকে মুক্তি পাওয়ার কোনো বুদ্ধি নেই।
আর বাবা, আমাদের দেশের কাজ দেশের মানুষকে ভালোবেসে করতে হবে। শিল্প বিপ্লবের কথা শোনোনি? ওরকম কোনো একটা ব্যাপার ঘটাতে হবে। কি যে বলো না তুমি, শিল্প বিপ্লব, উফ